আমার নবী এই ছোট্ট বালকদের কথা শুনে হৃদয়টা ভরে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার দরদি আল্লাহ, যেই বালকেরা আমাকে মহাব্বত করে আমার সামনে দণ্ডায়মান আছে, এই সকল বালককে তুমি জান্নাতবাসী করে দাও। কি বাসী? জান্নাতবাসী। জান্নাতে যেতে করে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। সালাতের আলোচনা মাগরিব থেকে শুরু করে অনেক সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহু আকবার। ওই দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের মাঝে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর দাসত্ব করবেন। তোমাদের জন্য যত সুন্দর করে আমি জমিন তৈরি করে দিয়েছি, জমিনের সন্তানেরা আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর পাইরাবি করবা, আমি আল্লাহর হুকুম মেনে চললে জরিমানকার কথা। কথাটা আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, আমার গোলামি দাসত্বর পরে 3 পরিমাণ সময় যদি তোমার হাতে থাকে, ওই সময়টুকু দিয়া তোমার মা এবং বাবার প্রতি ইহসান করবা। কার প্রতি? কথা বলেন, কার প্রতি? আমি আল্লাহর দাসত্ব আর গোলামির পরে একমাত্র দাসত্ব গোলামি করবার মতো জায়গা হলো তোমার মা এবং তোমার বাবা। আমি আল্লাহ যদি সিজদা তোমার কাছে চায়া না নিতাম, তাহলে তোমার সিজদা তোমার মা এবং বাবার পার নিচে দেওয়া লাগতো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চিন্তা ফিকির করে দেখলাম, বান্দাকে যদি সন্তান বান্দাকে যদি মা বাবার পার নিচে সিজদা করানো হয়, তাহলে ভবিষ্যৎ জীবনে তাদের সমস্যা হয়ে যাবে, ভবিষ্যৎ জীবনে তাদের বড় সমস্যা দাঁড়াবে। কারণ হলো সন্তান মা এবং বাবার পায়ে সিজদা করবে, ওই সন্তানের সন্তান হবে, সেও আবার তার মা বাবার পায়ে সিজদা করার জন্য দাঁড়ায়া থাকবে। কথা ঠিক কি? আমি আল্লাহ তাকিয়া দেখলাম, বাবার পায়ে বাবা সিজদা করবে, লাথি দন্দায় থাকবে, সিজদার টাইমটা নষ্ট হয়ে যাবে। আমি সকলকে যদি সিজদার থেকে বঞ্চিত করিয়া দাও, সকল সিজদার মালিক আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। জরিবান কথা ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে মা এবং বাবার প্রতি ইহসান করার কথা বলছে, ভক্তি করার কথা বলছে। বলছে কি বলে না? ভাইরা আমার, মা এবং বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হবে। মা এবং বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, মা এবং বাবা যদি সন্তানের প্রতি রহমত থাকে, রহমতের দৃষ্টি দিয়া কোন সন্তান যদি মা এবং বাবার মুখের দিকে একবার তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
করলেন। আমার নবী ডাক্তার বললেন ওই ব্যক্তি একটা কবিলতি হজের সব পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার বাংলাদেশ থেকে যতগুলো হাজি সোনার মক্কা সোনার মদিনায় গিয়েছে, বলেন তো কেউ আত্মায় হাতটা কি বলতে পারবে, দলিল দিতে পারবে আমার হজ আল্লাহর দরবারে কবুল? কি পারবে? কি পারবে? কি তার কারণ কি? এত টাকা খরচ করে গেল মদিনায় হজ করার জন্য, আর সে দেশে এসে দলিল দিতে পারবে না। কেন পারবে না? কথা বলেন, কেন পারবে না? আমার কথা বুঝেন নাই? বেজার আছে। কি আছে? ভাইরা আমার, মদিনার যাত্রী হবার পূর্বে ছোট বেটা একদিকে বসে, বড় বেটা একদিকে বসে, মেজ বেটা পিছনে, সেজ বেটা সামনের দিকে বসে। বাবার গায়ের মধ্যে হাত দিয়ে গাও লারে আর বুঝায় বাজান, আব্বা আপনি আবান্তারেন, আপনি এখন যদি মরে যান তাহলে আপনার এই যে সন্তান মেয়ে গুণা আমার কাকের মতো ঠোকায়া ঠোকায়া জানটা শেষ করে দিবে। আপনি যদি আমাদের নামে আপনার সম্পদ ঘর বাড়ি যদি দলিল করে দিয়ে দেন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই আপনারে দিয়ে দেব। বাপের সুযোগে করতেছে, ঠিক আছে তোরা দিবি তো? বলে হ্যাঁ। বলে তাহলে আমার পশ্চিম দিকে পাঠা, আমি মদিনায় যাব। কোথায় যাব? আমি মদিনায় যাব। ছেলেরা বলতেছে, সত্যি আব্বা আপনি মদিনায় যাবেন তো? বলে হ্যাঁ। বলে টাকা পয়সা আর বেশি দেরি করিস না, জানাজানি করিস না, তাহলে তাড়াতাড়ি দলিল করে সেরে নে। হকুল ইবাদত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হকুল্লাহ এইটা হলো আল্লাহর হক, হকুল ইবাদত এটা হলো বান্দার হক। কোন চাচা যদি বাতিজার হক নষ্ট করে রে বাজান, ছোট্ট সন্তানকে রেখে বাইজান মারা গেল, বাতিজাকে লালন পালন করার দায়িত্ব ওই চাচার উপরে নির্মাণ করা হয়। জরিপন কথা ঠিক কিনা? আমি একটু দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্যে বলতে চাই, নবীজি আমার যেদিন এই জমিনের মধ্যে আগমন করেছিলেন, মা আমিনার গর্ভে খাজা আব্দুল্লাহর ঔরস থেকে নবী যখন জমিনে আসলেন, মক্কার জমিনে নবীজি জমিনে আসার পূর্বে মাতৃগর্ভ অবস্থায় খাজা আব্দুল্লাহ সন্দেশে মারা যায়। ভাইরা আমার, নবী জমিনে আসার পরে আমার নবীকে কে দুধ গতিয়া মানুষ করবে? আব্দুল মুতালিব বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। তদানীন্তন কালে মদিনার ভিতরে অথবা মক্কার ভিতরে কোন সন্তান যদি জন্মগ্রহণ করত, ওই সন্তানকে 2.5 দিন পরে মার কল খালি করে দিও। একটা সুন্দর দাত্রীর কাছে দিয়া সন্তানকে 2.5 বছর কীর্তি পালন করা লাগতো। নইলে বংশের মুখে চুলকানি পড়বে। তাই আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেল, আমিনার তো কর্ম করবার মতো আর কেউ নাই,
আমার এতিম লাতির তো বাবা নাই, বাবা ওই বাণিজ্যের পথে ফিরতে রাস্তায় মারা যান সন্দেশ। আমার লাতির পরিবর্তে এত অর্থ কে দিবে? আব্দুল মুতালিব মক্কার বাজারে অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায়। আর যারা চলে যায়, যাত্রী যারা চলে যায় সন্তানকে লয়া, আব্দুল মুতালিব ডাক্তার বলে বাজারে, আর কোন কেউ যদি সন্তান কোরায় করে, কেউ যদি সন্তান প্রতিপালন করার জন্য আসে, তাহলে তোমরা একটু জানায়া দিবা আমি আব্দুল মুতালিবের ঘরে এতিম মুহাম্মদের একটা সন্তান আছে, যার জমিনে বাবা নাই। এমন একটা এতিমকে কেউ প্রতিপালন করার জন্য গ্রহণ করবে কিনা? ভাইরা আমার, আমি কতটা লম্বা সরব করবো না, একটু টান দিয়ে শটে চলে যাব। মা কিছুদিন পরে মা আমিনা দরিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। এরপরে আব্দুল মুতালিবের কাছে মুহাম্মদকে জমা দেওয়া হলো। কিছুদিন পর দাদা আব্দুল মুতালিব মৃত্যুবরণ করবে। এমন সময় আব্দুল মুতালিব এইবার আবু তালিবকে আবু তালিবের, হয়তো আমি বেশি দিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু তোমার কাছে ছোট্ট একটি আমানত রেখে যাব, তুমি গ্রহণ করতে পারবা কিনা? আবু তালিব আব্দুল মুতালিবের কাছে বলে, আব্বা আপনি এমন কি আমানত রাখবেন যেটা আমার কাছে কষ্ট হবে? আমার কাছে কোনো কষ্ট হবে না, আপনি যেই আমানত রাখেন না কেন আমি কোনদিন আপনার আমানতকে খিয়ানত করব না। আপনার রেখে যাওয়া আমানত কখনো খিয়ানত করব না। আসল ভাই